চলতি মৌসুমে রাজশাহীতে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, তবে বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। অতিরিক্ত সরবরাহ, বিদেশি পেঁয়াজের প্রভাব এবং সংরক্ষণ সুবিধার অভাবে কৃষকরা এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। উৎপাদন খরচ অনুযায়ী বর্তমান বাজার দর অনেক কম হওয়ায় বিঘা প্রতি 10 থেকে 15,000 টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে চাষিদের। পেঁয়াজের যে উৎপাদনের খরচ আমাদের, তাও 1200 টাকা মনে পড়ে গেছে অলরেডি। পেঁয়াজের ফলন মোটামুটি এবার ভালো আশা করা যায়। তো পেঁয়াজের দাম হিসেবে এবার পেঁয়াজ করে করতে হবে না, অনেক লোকসান যাতে হবে। অনেক ফলন হয়েছে। এই দেশের পেঁয়াজে গোটা বছর আমারে চলবে, বাইরে পেঁয়াজের আমাদের দরকার নাই। বর্তমান বাজারে প্রতি মন পেঁয়াজ বিক্রি হচ্ছে 700 থেকে 900 টাকা মন, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম। কৃষকরা বলছেন বাজারে কীটনাশক ও সারের অতিরিক্ত দাম, একই সাথে বীজ ও শ্রমিকের উচ্চ মূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে দ্বিগুণ। পেঁয়াজের সঠিক দাম পেতে সরকারের কাছে সহযোগিতা চান কৃষকরা। দাম ভালো পাচ্ছি না, সরকারের কাছে আমরা আবেদন করছি যে আরো এই পেঁয়াজের দামটা আরো বৃদ্ধি করে দেয়। আমাদের পেঁয়াজের সার ওষুধ যে দাম যে হারে বৃদ্ধি পেয়েছে, আমাদের পেঁয়াজ ভিয়েই পড়ছে মন প্রতি 1000-1500 করে, আর আমরা সেই পেঁয়াজটা বিক্রি করছি 800 টাকা করে। অধিকাংশ এলাকায় হিমাগার বা সংরক্ষণের সঠিক ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করছেন কৃষকরা। তবে এবার কৃষকদের পেঁয়াজ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। কৃষকরা যাতে চারা পেঁয়াজটা সংরক্ষণ করতে পারে সারা বছর ব্যাপী, এ কারণে কিন্তু সরকার থেকে তাদেরকে এয়ারফ্লো মেশিন প্রণোদনার মাধ্যমে কিন্তু সরবরাহ করা হয়েছে। এই অর্থ বছরেও প্রায় 500টি এয়ারফ্লো মেশিন প্রণোদনার মাধ্যমে কৃষকদেরকে দেয়া হবে। জেলায় 21,050 হেক্টর জমিতে চাষ হয়েছে পেঁয়াজের, যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,17,018 মেট্রিক টন। রায়হান ইসলাম, গ্রিন নিউজ, রাজশাহী।